আন্দোলন আপনারা যে করবেন, এই আন্দোলন করতে গেলে আমার রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে আন্দোলন চলবে না। তাহলে আমি জানতে চাইছি রাজ্য সরকার হঠাৎ করে আমাদের উপর এই কথা বললো কেন? আরে বিরোধী হচ্ছে বিজেপি কেন্দ্র সরকারের, আপনি কেন বলছেন দিল্লি চলে যাও? তাহলে কি এখানে কোনো একটা জায়গায় আমাদের কি মনে হতে পারে না যে দাদার বিরুদ্ধে বললে দিদি কষ্ট পেচ্ছে? তাহলে আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? এই নিয়োগ কথা বলো। যদি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে হয় তাহলে সেখানে তাদের সহযোগিতা কিভাবে করা যাবে? কথা মাথায় ঢুকছে? তাহলে অন্যায় দেখলে রসুল বললেন হাত দিয়ে রোখো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করো, আর যদি ঘৃণা না করে তুমি তাকেই যদি শক্তিশালী করো যে তোমার মসজিদের হয়ে আন্দোলন করতে নামলে জেলে ভরবে, তাহলে তোমার মধ্যে ঈমান থাকবে কি করে? কথা বুঝে আসছে না? তো এটা আমার কওমকে, আমার জাতিকে, আমার সমাজকে জানানো দরকার আছে না নাই? এবার যদি বলেন সবই বুঝলাম কিন্তু কি হবে? কি হবে আবার? তোমার যদি খুব ভালো লাগে সবাই মিলে ধরো কি যা ভুল করেছেন বলে দেন আমার ভুল হয়ে গেছে ভাই, ওটা আমি বলে ফেলেছি, কথাকে উইড্রো করে নিলাম, কথা বুঝছেন না? বলবেন না তাহলে আমার মতো বলি এবার বলবে না। কিন্তু তুমি যদি বলো আমি অত সহজ নয়। এর আগেও কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আর কি খবর?